নমস্কার বন্ধুরা, ক্রিসমানি চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। খুব সুন্দর 3টি বড়া করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে। চলুন আর দেরি করব না, বড়াগুলো করা যাক। কুমড়ো ফুল নিয়েছি, খুব সুন্দর টাটকা আমাদেরই গাছের। কুমড়ো ফুলটা কুচিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব হাফ বাটি মতো বেসন আর পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি, আর খাবার সোডা দিয়ে দিয়েছি পরিমাণ মতন। দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। মিক্সড করে নেওয়ার পর একটি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটিতে তেল দিয়ে বড়াগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এপাশ ওপাশ ভাজা হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে কুমড়ো ফুলের বড়া। এবার সব কিছু রেডি করে নিয়েছি। একটি কড়াই নিয়েছি, তাতে ওলগুলো ছোট ছোট কুচি করে দিয়ে দেব। পরিমাণ মতন জল আর লবণ দিয়ে ঢাকা দিয়ে দেব। সেদ্ধ হয়ে গিয়েছে, ম্যাশ করে নিয়েছি। এবার দিয়ে দেব ময়দা 1 বাটি। তারপর দিয়ে দেব পানমৌরি। পানমৌরিটা হালকা ভেজে নিয়ে আধো আধো করে বেটে নিয়েছি। দিয়ে দেব 1 বাটি গুড়। তারপর দিয়ে দেব পরিমাণ মতন লবণ। লবণ দিয়ে দেওয়ার পর দিয়ে দেব বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার কড়াইটিতে তেল দিয়ে দেব একটা একটা করে বড়াগুলো। এপাশ ওপাশ করে ভালো করে লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, দেখুন কেমন হয়েছে। খুব সুন্দর টেস্টি ওলের বড়া। কালো সাদা সরষা নিয়েছি আর 2 টেবিল স্পুন দিয়ে দেব জিরে, 3 কুচি টমেটো, 4 কুচি আদা আর ধনা পাতা, 1 টেবিল স্পুন করে হলুদ গুঁড়ি, লঙ্কা গুঁড়ি দিয়ে পরিমাণ মতন জল দিয়ে পেস্ট করে নিয়েছি। আগের থেকে আলুটা সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। দিয়ে 2 টেবিল স্পুন চালের গুঁড়ো আর 2 টেবিল স্পুন বেসন দিয়ে মশলার পেস্টটা দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতন লবণ আর লঙ্কা গুঁড়ো 1 টেবিল স্পুন দিয়ে ভালো করে মেখে নিয়ে চাল কুমড়োর পাতাতে দিয়ে ভালো করে মুড়ে নিয়েছি। এবার একটি কড়াইতে তেল দিয়ে ভালো করে এপাশ ওপাশ ভালো করে ভেজে নিতে হবে। ভাজা এক পাশ হয়ে গিয়েছে, আর এক পাশটা ভেজে নিলেই হয়ে যাবে। হয়ে গিয়েছে ভাজা, দেখুন কত সুন্দর হয়েছে। চাল কুমড়ো পাতার বড়াও করেছি, কত সুন্দর হয়েছে দেখুন। আর খেতে তো দুর্দান্ত হয়েছে। এই রকমভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আবার কোনো একটি রান্নার ভিডিও নিয়ে আসবো। বাই।